এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা পড়ব সূরা আল ফাতির থেকে পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল ইয়াসিনের পূর্বের সূরা। তো আজকের এই ভিডিওটিতে আমরা পড়ব সূরা আল ফাতিরের 31 নম্বর আয়াতের পরবর্তী থেকে। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিই আমরা পড়াটি শুরু করে ফেলি ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনবেন এবং পড়ার জন্য চেষ্টা করবেন মাস্কের মাধ্যমে। আমার সাথে সাথে আপনারাও পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্রুত গতিতে, মুখের জড়তা দূর হবে। কোনো জায়গায় বুঝতে না পারলে ইনশাআল্লাহ আমার পড়াগুলো শুনে শুনে আপনারাও সহি শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করবেন। তো চলুন আজকের এই ভিডিওটি আমরা শুরু করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের মুখ জড়তা দূর করুক, মেধাশক্তি বৃদ্ধি করুক এবং পবিত্র কোরআনুল কারিমের জন্য আমাদের সবাইকে কবুল করুক, আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا again ثم جبرغا ثم أورثنا الكتاب الذين اصطفينا ثم أورثنا الكتاب الذين এখানে গিয়ে নাস হয়ে যাবে। নাস বললেই যদি আমরা, তাহলে এই সদ অক্ষরটা সিন হয়ে যাবে, আর এটা হচ্ছে সদ অক্ষর। তাহলে নুন সদ জবর হয় নাস, আর নুন সিনের বেলায় হবে নাস। মুখটা চেওড়া হবে সিনের বেলায় নাস, আর সদের বেলায় মুখটা গোল হবে নাস। আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আইন অক্ষর খেয়াল রাখবো, মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি ফামিনহুম যালিমুল লিনাফসিহি, নাফসিহি বলার দরকার হবে না। দমটা আমরা যদি ছেড়ে দেই জায়গায় জিম অক্ষরে, তাহলে আমরা বলবো ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম হায়ের পেশ তাসদিদে মিমে গিয়ে আমরা গুন্না ধরে ফেলবো। ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম কফে দুই পেশের বাম পাশে আমরা ছোট্ট মিম দেখতে পাচ্ছি, একটা পেশ বাদ দেব। আর ছোট মিম কেন আসছে সেটার রিজন হলো, দুই পেশের বাম পাশে নিচের লাইনে আমরা দেখতে পাচ্ছি বা অক্ষর। এটা হলো ইকলাবের নিয়ম, নুন সাকিনের অধ্যায়ের। নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গুণনা করে পড়তে হয়। তাহলে এখানে নুন সাকিন কথায়, পেশের ভিতরে একটা নুন সাকিন লুকিয়ে আছে। নুন সাকিন দুই রকম, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। অথবা আমরা বলতে পারি দুই জবর দুই যে দুই পেশের বাম পাশে বা অক্ষর পাইলে সেখানে আমরা ছোট মিম দেখতে পাবো। আর সেখানে দুই জবর দুই জের দুই পেশের মধ্যে একটা করে বাদ দেব, শুধুমাত্র একটা দিয়ে আমরা এই ছোট মিমকে ধরবো। একটা যে আমরা বাদ দিতেছি সেটাই হলো নুন সাকিন। সাবিকুম বিল খায়রাতি বিইযনিল্লাহি যালিকা হুয়াল ফাদলুল কাবীর ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইযনিল্লাহি যালিকা হুয়াল ফাদলুল কাবীর ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইযনিল্লাহি যালিকা হুয়াল ফাদলুল কাবীর। এবার আয়াতটি আমরা একবারে শেষ করি, আমার সাথে সাথে মিলাই নেবেন। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد
ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير এভাবে করে এরপরে আছে জান্নাতু জান্নাতু নুনে তাসদীদ গুণনা করা ওয়াজিব জান্নাতু আমরা পরবর্তী পেজে যাই পরের পেজে আসলাম পরের পেজে আছে জান্নাতু আদনি আদনি নুনে দুই জেরের বাম পাশে এর উপর তাসদীদ আমরা উচ্চারণটা করব এইভাবে আদনি 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 ইয়াদখুলুনাহা 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 ইউহাল্লাউনা ফিহা يحلون فيها عدن يدخلونها يحلون فيها من أساور من أساور من أساور من ذهب ولؤلؤا ولؤلؤا এখানে হবে ওয়াও জবর ওয়া লাম হামজা পেশ লু লু ধাক্কা হবে আর এটা হবে লু আর এটা হবে আ এক জবর বাদ দিয়ে এক আলিফ টানবো আমরা এখানে দমটা ছেড়ে দেব তাহলে উচ্চারণ হবে গত পেজে ছিল জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ولؤلؤا ولباسهم فيها حرير এখানে জান্নাতীদের পোশাকের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন লিবাস মানে হলো পোশাক আমরা জানি লিবাস শব্দটি আরবি বাংলা শব্দের অর্থ হলো যাবে যে রৌপ্য স্বর্ণ যেটাকে আমরা বলি আর এখানে লুলুয়া মণিমুক্তা যেটাকে বোঝানো হয়েছে তারপর হারির হ্যাঁ তারপরে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن তারপরে إن ربنا لغفور شكور إن ربنا لغفور شكور এরপরে দম ছেড়ে দেওয়ার পরে আমরা আলিফ এবং লাম পেয়েছি এখানে আলিফে জবর নেই আলিফে জবর দিয়ে দেব আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলিহি দারুল মুকামাতি মিন ফাদলিহি এখান থেকে আবার আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলিহি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب এভাবে দমটা ছেড়ে দেব এরপরে والذين كفروا لهم نار جهنم والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا
ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كذلك نجزي كل কাফুর। এখানে জাহান্নামীদের বিষয়ে বলছে আল্লাহ এই আয়াতে, যারা কুফরি করে। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, আর যারা কুফরি করে অস্বীকার করে, লাহুম তাদের জন্য কি, নার মানে আগুন, জাহান্নাম, জাহান্নাম মানে কি আযাবের যেটা স্থান, জাহান্নাম নামে আখ্যায়িত, মানে আগুনের জাহান্নাম এখানে মানে অর্থ হয় যেটা। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর, বলে আমরা দমটা ছেড়ে দেব। এরপরে ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, বলে দম ছেড়ে দেব। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, ইয়াস উচ্চারণটা হবে ইয়াস, আর ত জবর ত জবর ত, ইয়াসতারিখুনা ফিহা ربنا أخرجنا نعمل ربنا أخرجنا نعمل صالحا সজ্জবর একালিপ টান হবে, صالحا غير الذي كنا نعمل ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل। এভাবে দমটা ছেড়ে দেব, ত অক্ষরে দম ফেলা ভালো। আওয়ালাম নুআম্মিরকুম, কাফের পেশ তাসদীদে গিয়ে ধরে আমরা গুণনা করব কিভাবে, কুম, এরপর আমরা মাতে চলে যাব। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, এভাবে দম সারি দেব। এখান থেকে আবার আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, এভাবে। তারপরে ফাযুকু, জাল পেশ যু, জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়, জাল পেশ যু, একালিপ পেশের বামে ও সাকিন। ফাযুকু ফামা লিজ্জালিমিনা মিন নাসির ফাযুকু ফামা লিজ্জালিমিনা মিন নাসির। দুই জের বাদ দিলাম, মনে মনে একটা সাকিন দিলাম, যেটাকে বলা হয় আরদি সাকিন, মনে মনে সাকিন দিতে হবে। এরপরের আয়াত ইন্নাল্লাহা আলিমু, ইন্নাল্লাহা, ইন্না শব্দটি খুবই গুরুত্বপূর্ণ পবিত্র কোরআনের জন্য। 6টি বাক্য রয়েছে, 6টি বাক্য
মানে এত গুরুত্বপূর্ণ যে তুলনা ছাড়া, মানে যে কোনো জিনিসকে যখন নির্দিষ্ট করে বোঝানো হয় তখন সে শব্দটা ব্যবহার আসে ইন্না। ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ, মানে এটার গুরুত্ব বেড়ে যায়। ইন্না, কান্না, লা আল্লাহ, লাইতা, লাকিন্না, এই শব্দগুলো যেখানে আসবে সেখানে ওই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে আল্লাহ তাআলা বলেছেন। ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলতেছেন এখানে গায়বি সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু রয়েছে অদৃশ্য, আল্লাহ তাআলা আলিম, তিনি জানেন। ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ। আরদ মানে জমিন, আর সামাওয়াতি মানে আকাশ, আকাশে আর জমিনে। গায়ব মানে অদৃশ্য, আলিম মানে তিনি জানেন, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ। তারপরে ইন্নাহু, ইন্না, এই যে ইন্না শব্দটি, ইন্নাহু নিশ্চয় তিনি, ইন্নাহু পরের পেজে যাই, তাহলে আমরা পড়লাম গত পেজে ইন্নাহু, পরে হবে আলিমুম বিযাতিস সুদূর। আলিমুম, মুম কিছুক্ষণ আগে আমি বোঝাইলাম যে দুই জবর দুই, যে দুই পেশের বাম পাশে বা অক্ষর পাইলে সেখানে ছোট মিম দেখা যায়, তাহলে আমরা এখানে আবারও ছোট মিম দেখতে পাইছি এই দুই পেশের কারণে। দুই পেশের বাম পাশে বা অক্ষর পাইলে সে জায়গায় একটা পেশকে বাদ দিব আমরা, ওটা হলো নুন সাকিন, এখানে মিম পেশ মুম। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর তিনি জানেন। এখানে যে আমরা বলি না আল্লাহ তাআলা সামিউম বাসীর বিযাতিস সুদূর। তারপরে হুয়াল্লাযী জাআলাকুম হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদ ফামান কাফারা ফাআলাইহি কুফরুহু فمن كفر فعليه كفره হ্যাঁ এভাবে পড়বো। তারপরে ولا يزيد الكافرين كفرهم عند ربهم إلا মাকতা। দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। জিম অক্ষরে দম ফেলে দিলে আমরা একটা জবরকে বাদ দেব, উচ্চারণ করব তখন ইল্লা মাকতা। এখান থেকে আবার ولا يزيد الكافرين كفرهم عند ربهم إلا مقتا ولا يزيد الكافرين كفرهم إلا খসারা। দুই জবর এক জবর বাদ দেব। তারপরে কুল আরাআইতুম সুরা যেন না হয় সুরা কাআকুমুল্লাযীনা শুরাকাআকুমুল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, উচ্চারণ হবে মিন দুনিল্লাহ। قل أرأيتم شركاءكم الذين تدعون من دون الله أروني ماذا
খলাকু খলাকু খালাকু না খলাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত শিরকুন ফিস সামাওয়াত বলে দম ছেড়ে দেব। আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত বলে দম ছেড়ে দেব। এরপরে আম আতাইনাহুম কিতাবান মিনহু বাল ইন ইয়াইদুজ যালিমুনা বা'দুহুম বা'দান ইল্লা গুরুরা আম আতাইনাহুম কিতাবান ফাহুম আলা বাইয়িনাতিম বাল ইন ইয়াইদুজ যালিমুনা বা'দুহুম বা'দান ইল্লা গুরুরা ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালাইন জালাতা ইন আমসাকাহুমা তারপরে মিন বা'দি মিন আহাদিম মিন বা'দি মিমের জের তার এই ছোট মিমে চলে গেল মিন বা'দি ইন্নাহু কানা হালিমান গফুরা। তাহলে এই জায়গায় নুন সাকিনের বাম পাশে বা অক্ষর নুন সাকিনকে আমরা বাদ দিতেছি, দিয়ে ছোট মিমটাকে আমরা এই মিমের জেরের সাথে পড়তেছি। এজন্য মিন না বলে উচ্চারণটা হবে বাংলাতে যদি আমি বলি এখানে ময়রি শিকার মি আর শেষে যদি ম হয় এটা মিম হয়, তাই না? এই মিম হবে মিন আহাদিম মিন বা'দি ইন্নাহু কানা হালিমান গফুরা। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমরা সূরাতুল ফাতিরের 41 নম্বর আয়াত পর্যন্ত আজকের ভিডিও জুড়ে আপনাদেরকে পড়ালাম। ভালো থাকবেন। পরবর্তী আমাদের এই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই আমাদের 404 নম্বর পর্ব শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।